पानीहाटी 28 नंबर वार्ड तृणमूल कांग्रेस, तृणमूल युवा कांग्रेस, तृणमूल महिला कांग्रेस, तृणमूल छात्र परिषद एवं INTTUC द्वारा स्वतंत्रता दिवस के खास अवसर पर 3 दिवसीय कार्यक्रम का आयोजन किया गया था। पहले दिन अर्थात 15 अगस्त को झंडोत्तोलन कर एवं राष्ट्रीय गीत गाकर इस कार्यक्रम का शुभारंभ किया गया, तो वहीं दूसरे दिन यानी कि 16 अगस्त को तमाम इलाके वासियों के लिए निशुल्क नेत्र एवं स्वास्थ्य जांच शिविर लगाया गया था एवं इसी के साथ साथ मेधावी छात्र छात्राओं को सम्मानित किया गया। तो वहीं कार्यक्रम के आखिरी दिन यानी कि 17 अगस्त को एक विशाल रक्तदान शिविर का आयोजन किया गया था। इस पूरे कार्यक्रम का आयोजन स्वर्गीय सपन घोष की स्मृति में किया गया था। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में विधायक निर्मल घोष, पानीहाटी वार्ड सभा के 28 नंबर वार्ड के काउंसिलर कंचन मुखर्जी एवं अन्य मुख्य रूप से उपस्थित थे। 28 নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুখোপাধ্যায় আর আমার কৌস্তব আর আমার উত্তম আছে, স্বপ্ন আছে, সবাই মিলে যে রক্তদান করছে সেই রক্তদান মহান দান। রক্ত দিয়ে শপথ গ্রহণ করুন। আমাদের ভোটের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমাদের সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে সংবিধান, ধর্ম দিয়ে জাতপাত দিয়ে বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, রক্ত দিয়ে শপথ গ্রহণ করুন। সংবিধানকে রক্ষা করতে হবে, ভোটের অধিকার, স্বাধীনতার অধিকার মানুষকে রক্ষা করতে হবে। এই কাজ নিয়ে যেটা SIR বিহারে করে আজকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা বিহারের লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়েছে। এই চক্রান্ত বিজেপি, এই দুষ্ট চক্র বাংলা ভাষা নেই বলে অত্যাচার শুরু করেছে বাঙালির উপরে। এরা বাঙালির নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার চক্রান্ত করছে। রক্ত দিয়ে আমরা সবাই শপথ গ্রহণ করছি যে আমাদের যে কোনো মূল্যে প্রাণ দিতে হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমাদের ভোটের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের কথা বলার অধিকার, বাংলা ভাষার অধিকারকে আমাদের রক্ষা করতে হবে। যে কিছু লোক আছে এই দেশে স্বাধীনতা গণতন্ত্রকে হাতে পেয়ে তারা ব্যক্তিগতভাবে নিজের লোভে, নিজের যে তাদের যে লোভ, সেই লোভ সম্বরণ করতে এখানকার যারা প্রতিষ্ঠিত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা, প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাদের উপর অত্যাচার করা, তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মানুষ তা ক্ষমা করবে না, মানুষ ওদেরকে গ্রেপ্তার করবে, মানুষ ওদেরকে শাস্তি করবে। এটা অর্বাচীন পাগল হয়েছে না, ওই যে মারবো এখানে পড়বে কালীঘাটে, এসব পাগল লোক, সিনেমার লোক, এরা মানুষের কাছে কখনো মানুষের কথা বলে না। মানুষকে নিয়ে, মানুষের দুঃখ দুর্দশা, আজকে ভারতবর্ষে চাকরি নেই, মানুষের খাওয়া পড়া নেই, কৃষক আজকে অনাহারে চলছে, শ্রমিক কর্মচারীদের দিশা হারিয়ে ফেলেছে। বিজেপি আজকে ভারতবর্ষে মন্দির মসজিদ করে ধর্ম বর্ণ জাতপাত দিয়ে ভারতবর্ষকে দুর্বল করছে। আর অর্থনৈতিকভাবে ভারত আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেছে। তাই আজকে অর্থনৈতিক সংকট, ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষের সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে ভারতবর্ষের সমস্ত বিরোধী শক্তি মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিন লড়াই করে ভারতবর্ষের যে অস্মিতা, ভারতবর্ষের যে অধিকার, ভারতবর্ষের ভোটের অধিকার, ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার, ভারতবর্ষের স্বাধীন অধিকারকে আমরা আদায় করব। এখানে বিজেপি তারা আছে, বক্তৃতায় আছে, ওই ফটোতে আছে, বিজেপি মানুষের সঙ্গে নেই। আজকে পশ্চিমবাংলার যা কিছু উন্নয়ন, মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া, মানুষকে চাকরি দেওয়া, গরিব মানুষকে ঘর দেওয়া, গরিব মানুষকে চাকরি দেওয়া, গরিব মানুষের লেখাপড়া করা, সমস্ত ফ্রি করে দিয়ে কন্যাশ্রী থেকে এমন করেছে পশ্চিমবাংলা, ভারতবর্ষের নিদর্শন পশ্চিমবাংলা। একজন কৃষকও এখানে না খেতে পেয়ে মরে না। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্যে অ্যাবসোলুট মেজরিটি আমরা পাবো এবং বিজেপি গত 21-এর নির্বাচনে যা পেয়েছে তার আর্ধেকও পাবে না। এলাকাবাসীর একটাই, যেখানেই প্রতিবাদ সেখানে মানুষ, যেখানেই উন্নয়ন সেখানেই তৃণমূল, যেখানে
মানুষের কাজ, সেখানেই মমতা ব্যানার্জি মানুষের জন্যে, মানুষকে নিয়ে, মানুষের জন্য যিনি কাজ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এই মুখ্যমন্ত্রী বাংলাকে ভারতবর্ষের সেরা রাজ্য তৈরি করবেন। আমি দীর্ঘদিন কৌস্তব মুখার্জি আমার সাথে ছাত্র আন্দোলন করেছে, এখানকার বহু মানুষ সাথে আমার পরিচয় আছে। আজকে তারা রক্তদান শিবির করছে, এটা হচ্ছে সবচেয়ে মহান কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সামাজিক কাজ করতে। আর কৌস্তব মুখার্জির এই রক্তদান শিবিরে তাই যোগ দিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। যে একসময়ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাজনীতি করতো, আজকে নিজের এলাকায় রক্তদানের মাধ্যমে মানুষকে পরিষেবা দিচ্ছে। আমি ওকে ধন্যবাদ জানাতে এসেছি। এলাকার লোকদের বলবো যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশনের কিছু লোক। এদের থেকে সাবধান থাকতে, নিজেদের ভোটার লিস্টের নামগুলো চেক করতে, আর বাংলা তথা বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টি তাদেরকে পরাস্ত করতে এবং প্রতিহত করতে। দেখুন, সন্ধ্যা সম্বন্ধে আমি এইটুকুই বলতে পারি যে আজকের দিনে তিনি যে কথাগুলো বলছেন তিনি নিজেও জানেন যে কথাগুলো সর্বৈব মিথ্যা। আপনারা সবাই জানেন কি কারণে তিনি বলছেন আর কেন তিনি বলছেন, এটা মানুষের কাছে খুব পরিষ্কার। 26-এ তৃণমূল কংগ্রেস আরও বেশি সংখ্যা আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। আমরা 3 দিনব্যাপী অনুষ্ঠান করছি। আমাদের প্রথম দিন স্বাধীনতার পতাকা তোলার মধ্য দিয়ে, বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রথম কর্মসূচি আমরা শুরু করি। গত 15ই আগস্ট 16 তারিখে আমাদের এখানে স্বাস্থ্য শিবির হয়েছে। আমাদের নবান্ন হসপিটাল স্বাস্থ্য শিবির করেছে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র আমরা এখানে চালু করেছি। এবং আজকে আমাদের রক্তদান চলছে। আমরা প্রতি বছর 3 দিনব্যাপী এই প্রোগ্রাম করি ধারাবাহিকভাবে। অঞ্চলের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে নিয়ে, সমস্ত এই অঞ্চলের নাগরিকদের নিয়ে, আমি দীর্ঘদিন এই অঞ্চলের থেকে কাউন্সিলর, প্রতিটা ঘরে ঘরে মানুষকে আমরা নিয়ে রক্তদান করেছি এবং 140 জন কৃতি ছাত্রছাত্রীকে ওয়ার্ডে আমরা সম্মানিত করেছি। এছাড়া খেলোয়াড়দের করেছি। এছাড়াও যারা বাংলার বুকে 6 নম্বর স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে বা অন্য ভালো রেজাল্ট করেছে, তাদেরকেও আমরা সম্মানিত করেছি। এটা আমরা প্রতিবাদ করে থাকি, এবছর আমরা করলাম। এবং এই অঞ্চলের সমস্ত মানুষের দীর্ঘদিনের আশীর্বাদ আমার উপর আছে এবং তার জন্যই আমরা এই কাজ করতে পেরেছি। এবং রক্তদান আমাদের চলছে, আমাদের সকাল থেকে আজ চলছে। আজকেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে।